আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে শুকনো মরিচ বেটে নিচ্ছি, এখন বাটনার মধ্যে কিছু একটা ভর্তা বানাবো। অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন আর চ্যানেলটার পাশে থাকবেন। সুমি ব্লগস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আজকে মিষ্টি কুমড়া ভর্তা বানাবো, সেজন্য ভাবলাম একটু শেয়ার করি। সবাই আশা করি ভিডিওটা দেখবেন। আমি শুকনো মাছগুলো ভেজে নিয়েছিলাম, এখন বাটনার সাহায্যে ফেসে নিচ্ছি। তার সাথে কাঁচা পেঁয়াজ, ধনে পাতা এগুলো কুচি আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চটকাইছি আমি শুকনো মাছটা। এখন সরিষার তেল দিয়ে ভালো মতো চটকাই নিচ্ছি। এরপর আমি মিষ্টি কুমড়োটা সেদ্ধ করে রাখছিলাম আগে থেকে, ওটা দিয়ে দেবো। আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করেছিলাম, বসা ভাত রান্না করছি, এই জন্য ওইটার মধ্যে দিয়ে সেদ্ধ করছিলাম। এইভাবে যদি আপনারা কোনো সবজি ভর্তা বানান তো মজা লাগে। যদি ভাতের মধ্যে সেদ্ধ দেন তাহলে এক্সট্রা যে পানি থাকে সবজির গায়ে, সবজির সমস্ত পানি ভাতের সাথে চুষে নিয়ে যায়, তখন ওই সবজির পুরোপুরি টেস্টটা থেকে যায়। আর বসা ভাত তো জানেনই সবাই যে বসা ভাত মজা পুষ্টিদায়ক হয় বসা ভাত রান্না করলে। আমি সবসময় এইভাবেই ভর্তা বানাই, কারণ আলাদাভাবে সেদ্ধ করলে পানি সবজির সাথে অনেকটা পানি লেগে থাকে। এই জন্য আমি এইভাবে ভর্তাটা বেশি বানাই। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা। আর মিষ্টি কুমড়া অনেক পুষ্টিকর একটা সবজি। এটা যেভাবেই খান না কেন, বিশেষ করে খিচুড়ির সাথে আমরা রান্না করলে অনেক মজা লাগে। পাতলা খিচুড়ি যদি রান্না করা হয় ওটা অনেক মজা লাগে। আর ডিম দিয়ে ভাজি করলেও অনেক ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না। তারপর চিংড়ি মাছ তো আছে। মিষ্টি কুমড়ার পরম বন্ধু হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে যদি মিষ্টি কুমড়া অ্যাড করে রান্না করা যায়, সেটা ঝোল হোক, ভুনা হোক বা চচ্চড়ি যেটাই বলেন না কেন, ভাজি হোক, আসলে কিন্তু একটা অসম্ভব মজা আসে। তা আমি আজকে কোনো চিংড়ি রাখিনি, আমি জাস্ট ভর্তা বানাইতেছি। আমি দুপুরে রান্নাবাড়ি শেষ করছি, এখন ভাবলাম যে ভাজি যেহেতু কিছু বানাই না, একটু ভর্তা বানাইনি। আর আমি ছোটোখাটো একটা ভর্তা বা কোনো কিছু আয়োজন এইভাবে রাখি সবসময়, যেন ভর্তা ভাজি না থাকলে ভর্তা দিয়ে খাবারটা শুরু করা যায়। আর ভর্তা মানেই তো অসম্ভব মজা। আমার এই যে মিষ্টি কুমড়ার সাথে অনেকগুলা ভাত কিন্তু লেগে আছে। আমি বসা ভাতের মধ্যে দিয়েছিলাম, এই জন্য আমি ভাতটা ভালো করে ছড়াই নাই। আমি সমস্যা নাই, একটা দুটো ভাত থাকলে কোনো প্রবলেম নাই, নিজেরাই খাবো। আর বসা ভাতের মধ্যে দিলে তো সবজির গায়ে একটু একটু ভাত থাকতেই পারে। আর যদি আলু হইতো বা অন্য কিছু, তাহলে সবজিটা ঝরে যাইতো। এটা মিষ্টি কুমড়া, এই জন্য আঠালো আঠালো এটা গায়ের সাথে লেগে গেছে। আর যখন এই মিষ্টি কুমড়াটা সেদ্ধ দিবেন, আপনারা ভাত রান্না শুরুর দিকেই দিয়ে দিবেন, একদম ফার্স্টে না দিলেও ভাতটা যখন পানি গরম হয়ে ভালো মতো বলক এসে যায় তখনই দিয়ে দেবেন। দেরি করে দিলে কিন্তু এটা সেদ্ধ হবে না। আমি একটু বড় সাইজ করে রাখছিলাম। এই তো আমার ভর্তাটা বানানো শেষ। আজকে ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।